দুনিয়া যখন রকেট, স্যাটেলাইট, মিসাইল বানাচ্ছে, আমরা এখনো বানাচ্ছি অটোরিকশা। গবেষণা, উদ্ভাবন আর রাষ্ট্রীয় পরিকল্পনা এক মিশনের মতো কাজ করে। আর আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সভাপতি এবং সহসভাপতি পদ নিয়ে ব্যস্ত। অবাক হওয়ার কিছু নেই, আমরা পুরো পৃথিবী থেকে 100 বছর পিছিয়ে আছি। দেশে আছে বিশ্ববিদ্যালয়, আছে ল্যাব, আছে ডিগ্রি, সেমিনার, কিন্তু বাস্তবতা গবেষণার চেয়ে বেশি চলতেছে রাজনীতি, দুর্নীতি আর শক্তির খেলা। দ্য বিউটি অব দ্য আননোনের আজকের ভিডিওতে দেখব কেন আমরা স্বাধীনতার 50 বছর পরও পুরো পৃথিবী থেকে 100 বছর পিছিয়ে আছি। আমাদের দেশে পড়ালেখার চেয়ে বেশি হয়ে থাকে দলীয় কুণ্ডল, গ্রুপিং আর দখলদারিত্ব। কোন প্রতিষ্ঠান থেকে বড় এবং শক্তিশালী এটা দেখানোর জন্য মাঝে মধ্যে লেগে যায় বিরাট যুদ্ধ। অন্য দেশের ছাত্ররা যখন রকেট, স্যাটেলাইট এবং নতুন প্রযুক্তি তৈরিতে ব্যস্ত, তখন আমরা ব্যস্ত কিভাবে অন্যকে থামিয়ে দিব, কিভাবে নিজ ক্যাম্পাসে নিজের আধিপত্য বিস্তার করব। তবুও দেশের কিছু মেধাবী ছাত্র কাজ করতেছে নিজ দেশের জন্য। সামনের পৃথিবীতে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করা যায়, কিভাবে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নিজের দেশকে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। তবে সেখানেও আছে অনেক বাধা। উদ্যোগ শুরু করার আগেই বাজেট ভাগাভাগি। অনেকের মাথায় তো এমন চিন্তা আসে, ও কেন আমার থেকেও এগিয়ে যাবে। মেধাকে কাজ করার জায়গা না দিয়ে আমরা নিজেরাই মেধাকে গলা চেপে ধরছি। দেশে আছে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয়, তাদের সবই আছে, কিন্তু নেই শুধু গবেষণা। আমরা গবেষণা থেকে সার্টিফিকেটকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, গবেষণাকে শুধু প্রজেক্ট হিসাবে দেখি। মোটা অঙ্কের টাকা না থাকলে আপনার উদ্বোধনী বিকাশ সবার সামনে প্রকাশিত হবে না। আবার অনেকে চাইলেই কিছু করতে পারবে না, কারণ আমাদের সিস্টেম জ্ঞানকে নয়, পরিচয়কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। যার কারণে স্বাধীনতার 50 বছর পরও আমাদের বড় কোনো উদ্ভাবন বা ইন্ডাস্ট্রি নেই। কেন আমরা পিছিয়ে আছি? আমাদের শুরুতেই হয় টানাটানি, বাজেটের নামে ভাগাভাগি, পরিচয়ের নামে সুবিধা, রাজনীতি, দুর্নীতি আর পারস্পরিক শত্রুতার কারণে আমরা মেধাকে বঞ্চিত করি। যেখানে উন্নত বিশ্ব তৈরি করতেছে সফটওয়্যার, বড় বড় টেক কোম্পানি, আর আমরা তৈরি করতেছি তাদের শার্ট, কোট, প্যান্ট ইত্যাদি। তারা প্রতিনিয়ত বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো প্রযুক্তি উদ্ভাবন করতেছে, আর আমরা সভাপতি ও সহসভাপতি পদ নিয়ে ভাগাভাগি করতেছি। বিশ্বের সামনে আমাদের শিক্ষার মান প্রশ্নবিদ্ধ, শিক্ষকের মান প্রশ্নবিদ্ধ, গবেষণা পরিবেশ প্রশ্নবিদ্ধ। আমাদের মেধাকে সম্মান করতে হবে, গবেষণা খাতে বেশি বেশি বিনিয়োগ করতে হবে, নতুন নতুন প্রযুক্তি তৈরিতে তরুণদের এবং সবাইকে সহযোগিতা করতে হবে। তাহলেই আমরা আগামী 50 বছরের মধ্যে বিশ্বে একটি অবস্থান তৈরি করতে পারব।